সাধারণত গ্রাম অঞ্চলে কিংবা শহরতলি এলাকায় ঝোপঝাড় বাড়ির আশেপাশে কিংবা ফসলের ক্ষেতের পাশে এই যে দেখতে পাচ্ছেন গুচ্ছা আকারে এর যে পাতাগুলো 3 অংশে বিভক্ত এবং প্রায় 8 থেকে 10 ইঞ্চি লম্বা এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন। এই উদ্ভিদটি আমাদের দেশের একটি বহুল প্রচলিত উদ্ভিদ, যেটাকে আমরা সবজি হিসেবে গ্রহণ করে থাকি। তবে অঞ্চলভেদে উদ্ভিদটির বিভিন্ন নাম আছে। ঘাটকোল, খারকোল, চাটকোল বা ঘাটকচু বিভিন্ন নামে পরিচিত। তবে এটির ইংরেজি নাম বেঙ্গল অ্যারাম। এটি একটি কিন্তু লিফি ভেজিটেবল। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ এবং বিভিন্ন পুষ্টি উপাদান এই সবজিতে আছে। আমরা এই পুষ্টি উপাদানগুলো থাকার কারণে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দূরীভূত হয়, যেমন শরীরের ব্যথা, জ্বালাপোড়া কিংবা পেটের কোনো অসুখ যদি হয়ে থাকে তাহলে এই যে সবজি খাই, এই সবজি খেলে সহজেই উপশম হয়। যেহেতু আয়রন আছে, সেক্ষেত্রে আমাদের শরীরের রক্ত স্বল্পতাকে দূরীকরণ করে থাকে এবং পাকস্থলীকে পরিষ্কার রাখে, অর্থাৎ মলত্যাগ ক্লিয়ার হয়। আমরা এই ঘাটকল বিভিন্নভাবে সবজি হিসেবে খেয়ে থাকি। আপনারা যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতা বেটে শাক হিসেবে অনেকে খেয়ে থাকেন। আর এর যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু মজার খাবার রান্না করে খাওয়া যায়। সেটা কিভাবে খাওয়া যায় সেটা আপনাদেরকে আমি সরাসরি সেটা দেখাবো। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এর উৎপাদন পদ্ধতি খুবই সহজ। আমরা অন্যান্য শাকসবজি উৎপাদন করতে যে সমস্ত কার্যক্রম করে থাকি সেগুলো কিন্তু এতে করা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন কচু, ছোট মুখী কচুর মতো একটা কন্দ, এই যে দেখতে পেলেন, এটি লাগালেও হয়, অথবা এই যে মুথা আছে, এই মুথা সরাসরি মাটিতে বসাই দিয়ে শুধু আপনার বাড়ির আশেপাশে যেখানে আলো বাতাস পায় এরকম জায়গায় গর্ত করে ওর ভিতরে এটা রোপণ করতে হবে। এটা সাধারণত মার্চ এপ্রিল মাসে রোপণ করলে ভালো হয়। দেখা যাচ্ছে যে 1 মাস পরে গাছগুলো গজিয়ে সেখান থেকে এই এরকম ঘাটকল হয়। আপনারা দেখেন কিভাবে এটা এই সবজিটা সংগ্রহ করতে হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের এইভাবে টান দিতে হয়, এই যে উঠে আসছে। আর আপনি যদি পুরো গাছটা ধরে টান দেন তাহলে কিন্তু ও একদম এই যে ভেঙে চলে আসবে, তখন কিন্তু আর ওর থেকে নতুন করে এই সবজিটা পাবেন না। এর জন্য এরকম সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন এরকম বড় বড় দিয়ে এই টান দিতে হবে। এই দেখেন এইটি আসছে। এরপরে এটা সংগ্রহ করে এইভাবে সংগ্রহ করে নিয়ে তারপরে পরিষ্কার করে এর যে উপরে একটা আঁশ থাকে, এই প্রত্যেকটার উপরে একটা আঁশ থাকে, এই আঁশগুলো পরিষ্কার করে, এই যে আঁশ এরকম আঁশ থাকে, এই আঁশ সরাই নিয়ে পরবর্তীতে ছোট ছোট করে কেটে সুন্দর করে রান্না করে খেলে, ভেজে কিংবা ভুনা করে খেলে খুব মজা লাগে। এটা মজাদার সবজি। অনেকে কিন্তু শখ করে এটা বাজার থেকে কিনে থাকেন। তবে এভাবে বাজারে যারা বিক্রি করেন আটি বেঁধে, প্রতিটি আটি প্রায় 10 থেকে 15 টাকা দামে বিক্রি করে থাকেন। এটা আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোরের অনেক অংশে এটা কিন্তু এখন সবজি হিসেবে জমিতে চাষ করে বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন। উদ্ভিদ পরিচিতি এবং কৃষিভিত্তিক আমি যে ভিডিওগুলো আপনাদের দেখিয়ে থাকি, আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন। এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু নতুন তথ্য এবং চাষ সম্পর্কে এবং ফসল বা উদ্ভিদের সমস্যা সম্পর্কে জানতে পারবেন। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।